আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আসলে ঈদের জন্য আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমার গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্ভুক্ত লক্ষণপুর গ্রামে। আর আমি বসবাস করি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্ভুক্ত বড়গাছিয়াতে। আলহামদুলিল্লাহ আমার ফ্ল্যাট রয়েছে বড়গাছিয়া। আমি ফ্ল্যাটে থাকি এবং ৬ তলায় থাকি। আল্লাহর দয়ায় একটা নয়, বেশ অনেকগুলো ফ্ল্যাট রয়েছে। যাই হোক, তো আমি গত সন্ধ্যায় আমার ফ্ল্যাটে ফিরে এসেছি এবং ভিডিও বানাচ্ছি। কিন্তু দুঃখের কথা হলো এটা, আমার যে ক্যামেরা ছিল, আমার ক্যামেরা এখনও ঠিকঠাকভাবে কাজ করছে না। আমার ক্যামেরা এখনও খারাপ। একবার সারানোর জন্য গিয়েছিলাম কলকাতায়। সারিয়েও দিয়েছিল। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি অথবা সঠিকভাবে সারানো হয়নি। আমাকে আরেকবার যেতে হবে এবং এটা আমার জন্য খুব কষ্টকর একটা কাজ। মানে একদিন আমার কাজ কারবার নষ্ট হবে। একদিন আহ আ জিম হবে না, ইয়োগা হবে না, আমার পড়াশোনা হবে না, লেখালেখি হবে না। তো অনেক ঝামেলা আরকি। একবার কলকাতায় যাওয়া মানে আমার জন্য অনেক ঝামেলা। যাই হোক, আপনি সর্বপ্রথম একটা হাদিস দেখুন। এটা হচ্ছে বুখারী হাদিস নাম্বার ৪৪-৩২, ৪,৪৩২ নম্বর হাদিস, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হালুম আকতুব লাকুম কিতাবান লা তাদিলু ওয়াদাহু। প্রশ্ন হবে আরবিতে বলছেন কেন? এর অর্থ বলুন। আরে ডোন্ট ওয়ারি ইয়ার, আমি রয়েছি তো, অবশ্যই আপনাকে এর অর্থ জানাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় শুয়ে রয়েছেন। মৃত্যুশয্যায় শুয়ে রয়েছেন, এবার তিনি মারা যাবেন। তিনি উঠতে পর্যন্ত পারছেন না। এরকম পরিস্থিতিতে তিনি শুয়ে রয়েছেন এবং তিনি শুয়ে শুয়ে বলছেন যে, হালুম্মু আকতুব লাকুম কিতাবান লা তাদিলু ওয়াদাহু। আহ এসো আমি তোমাদেরকে আহ কিছু লিখে দিই। এসো আমি তোমাদেরকে কিছু লিখে দিই। এজন্য লিখে দেব যাতে করে আমার মৃত্যুর পর তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও। ভালো করে পয়েন্ট নোট করুন। হাদিসটা একবার বাংলায় এখন আপনি স্ক্রিনে দেখে নেন তো। ঠিকভাবে বলা আছে, এসো আমি তোমাদেরকে কিছু লিখে দিই যাতে করে আমার মৃত্যুর পর তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও। লা তাদিলু বাদাহু, আমার মৃত্যুর পর যাতে পথভ্রষ্ট না হয়ে যাও। প্রশ্ন হবে, এই হাদিসটা দেখালেন কেন? দেখালাম এই জন্য, কারণ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, তিনি পড়তে লিখতে পারতেন না। কিন্তু হাদিসটা বলছে তিনি পড়তে লিখতে পারতেন। কারণ তিনি বলছেন, হালুম্মু আকতুব লাকুম কিতাবান, তোমরা এসো আমি তোমাদেরকে কিছু লিখে দিই। তার মানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানতেন। তার মানে আমাদেরকে এতদিন ধরে ভুল শেখানো হয়েছে। আচ্ছা, এটা একটা হাদিস। আচ্ছা, আরেকটা হাদিস দেখান। মানে হাদিসটা আপনাকে দেখাবো, তার আগে একটু ঘটনাটা বলে নিতে হবে। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার হজ বা উমরার উদ্দেশ্যে গিয়েছিলেন। তো মাঝখানে তাকে কুরাইশ বা মক্কার কুরাইশরা তাকে বাধা দেয় যে, না তুমি মক্কায় ঢুকতে পারবে না। তো এর বদলে একটা চুক্তি হয়। চুক্তিটার নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার চুক্তি। তো চুক্তি হয়, সেই চুক্তির বিভিন্ন শর্ত হয়, সেই ঘটনা অনেক বড়, আমি সেদিকে যাচ্ছি না। তো একটা চুক্তি হয়, চুক্তির নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি চুক্তির শর্তগুলো সব লিখে ফেলো। তো আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন যে, আল্লাহর রসুল না, আমি একটু ভুল বলছি। একদম উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর লিখলেন আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উক্ত চুক্তি আ আ ঘটতে চলেছে। এখানে মক্কার কুরাইশরা এখানে আপত্তি জানালো, না, 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 এটা লেখা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে, কারণ আল্লাহকে আমরা মানি। ঠিক আছে। কিন্তু এটা লেখা যাবে না যে আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে চুক্তি হচ্ছে। যদি আমরা নবী মুহাম্মদকে আল্লাহর রসুল বলে মেনে নিতাম, তাহলে তো এই যুদ্ধই হতো না, তাহলে চুক্তি হতো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি লিখতে হবে? তখন মক্কার কুরাইশরা বললেন যে, এইভাবে লিখুন যে, মুহাম্মদের পুত্র আব্দুল্লাহর পক্ষ থেকে, একটু ভুল বলে দিয়েছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের পক্ষ থেকে উক্ত চুক্তি সংঘটিত হচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যেটা লিখেছো আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে চুক্তি হচ্ছে, তুমি ওইটা কেটে দাও। আলী বলল, আমি এটা কাটতে পারবো না। আমি এটা জানি যে আপনি আল্লাহর রসুল, অতএব আমি লিখেছি, আমি এটা কাটতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, পেনটা আমাকে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেনটা নিলেন এবং ওটা কেটে দিলেন। হাদিসটা এখন আপনার স্ক্রিনে একবার ভালোভাবে দেখে নেন তো। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তা কেটে দিলেন।
প্রশ্ন হচ্ছে, যদি তিনি পড়াশোনা না জানতেন তাহলে কীভাবে জানলেন যে ওইখানে লেখা রয়েছে যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এবং তিনি সেটা কাটলেন কীভাবে যদি তিনি পড়াশোনা না জানেন? আমি কি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পারছি? তার মানে এই দুটো হাদিস প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানতেন। আমাদের আহলে কোরআন ভাইয়েরা এমনটাই বলেন যে তিনি পড়াশোনা জানতেন। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যে এতদিন ধরে জেনে আসছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানতেন না, তিনি নিরক্ষর ছিলেন, এর প্রেক্ষিতে কি কোনো প্রমাণ নেই, নাকি আহলে কোরআন ভাইয়েরাই সত্য বলছে? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানতেন না, তিনি নিরক্ষর ছিলেন, এর প্রেক্ষিতে পবিত্র কোরআনে প্রমাণ রয়েছে। পবিত্র কোরআনে প্রমাণ রয়েছে ২৯ নম্বর সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৮-এ তিনি পড়াশোনা জানতেন না। ৭ নম্বর সূরা আরাফ, ৭ নম্বর সূরা আরাফের ৭ নম্বর সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াত বলছে, ১৫৭ নম্বর আয়াত বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, তিনি ছিলেন নিরক্ষর, এবং এই ব্যাপারে নাকি তওরাত এবং ইনজিলে কথা বলা হয়েছে। তো আমি চেক করার জন্য একবার তওরাত এবং ইনজিলে গেলাম, যেটা আহলে কোরআন ভাইদের মূল ধর্মগ্রন্থ, যেটা আহলে কোরআন ভাইদের মূল ধর্মগ্রন্থ। এরা যতই বলুক এরা আহলে কোরআন, এরা শুধু কোরআন মানে হাদিস মানে না, এরা মূলত আহলে কিতাব, বাংলাদেশি খ্রিস্টান। তো তাদের ধর্মগ্রন্থে গেলাম যে দেখি পবিত্র কোরআন তো বলছে তওরাত এবং ইনজিলে নাকি এই সম্পর্কে কথা বলা হয়েছে একজন নিরক্ষর নবী আসবে, এমন একজন নবী আসবেন যিনি পড়াশোনা জানবেন না, তার সম্পর্কে নাকি তওরাতে কথা বলা হয়েছে। তো আমরা গেলাম তওরাতে, গেলাম গিয়ে দেখলাম সত্যি সত্যি এমনটা বলা হয়েছে যে একজন নিরক্ষর ব্যক্তিকে আসমানি কিতাব দেওয়া হবে, একজন নিরক্ষর ব্যক্তিকে আসমানি কিতাব দেওয়া হবে, এবং যখন তাকে বলা হবে তুমি পড়ো, তখন সে বলবে আমি পড়তে পারি না। ভার্সটা এখন আপনার স্ক্রিনে। প্রশ্ন হবে এটা আছে কোথায়? এটা রয়েছে ২৯ নম্বর সূরা আইজায়া, ভুল বলছি, বুক অফ আইজায়া ২৯ নম্বর অধ্যায় ১২ নম্বর ভার্স, ২৯ নম্বর অধ্যায় ১২ নম্বর ভার্স। তো এটা একটা বিষয়, মানে পবিত্র কোরআন যেটা বলছে সেটা বাইবেলে সত্যি সত্যি রয়েছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, পবিত্র কোরআন বলছে তিনি নিরক্ষর, এবং এই সম্পর্কে বাইবেলে কথা বলা আছে, যেটা আহলে কোরআন ভাইদের মূল ধর্মগ্রন্থ। তো বাইবেলেও গিয়ে দেখলাম সত্যি সত্যি বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিরক্ষর, এবং তাকে কিতাব দেওয়া হবে। আর বাইবেলে যেটা বলা রয়েছে এই হুবহু ঘটনাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘটেছিল, এই হুবহু ঘটনাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘটেছিল। এটা রয়েছে বুখারী হাদিস নাম্বার ৩, একদম শুরু থেকে ৩ নম্বর হাদিসটা, যেখানে বলা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন যে ইকরা, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। মানে বাইবেলে যেটা বলা হয়েছে যে একজন নিরক্ষর ব্যক্তিকে কিতাব দেওয়া হবে এবং তাকে বলা হয় পড়ো, তখন সে বলে আমি পড়তে পারি না। হুবহু ঘটনাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘটে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, এটা পবিত্র কোরআন বলছে। এছাড়াও ৬২ নম্বর সূরা ২ নম্বর আয়াত বলছে যে উম্মীদের মধ্যে থেকে একজনকে রাসূল বানানো হবে। মোটামুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, এটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। আহলে কোরআন ভাইয়েরা পবিত্র কোরআন মানেন, তারা দাবি করেন তারা মানেন, যদিও তারা পবিত্র কোরআন মানেন, তারা বাইবেল মানেন, তারা বাইবেলের অনুসারী, তারা খ্রিস্টান। তো তারা দাবি করেন তারা পবিত্র কোরআন মানেন, কিন্তু পবিত্র কোরআন থেকে এতগুলো প্রমাণ দেওয়ার পরও তারা এগুলো মানতে রাজি নয়। এমনকি তাদের মূল ধর্মগ্রন্থ বাইবেল থেকে প্রমাণ দিলাম, তা সত্ত্বেও তারা মানতে রাজি নয়। কেন না, তারা দুটো হাদিস দেখায় যে এই দুটো হাদিস বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত ছিলেন। তো ভাই আপনারা তো হাদিস মানেন না, তো হাদিস থেকে দলিল দিচ্ছেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত ছিলেন? আপনি পবিত্র কোরআনের দলিল যথেষ্ট মনে করছেন না কেন? আপনারাই তো দাবি করেন যে ২৯ নম্বর সূরার ৫০-৫১ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনদের জন্য কোরআন যথেষ্ট। তো কোরআন আপনার জন্য যথেষ্ট হচ্ছে না কেন? এখানে কোরআন বলছে তিনি অশিক্ষিত ছিলেন, তিনি পড়াশোনা জানতেন না, তিনি নিরক্ষর ছিলেন, এমনকি এর সমর্থনে বাইবেলও কথা বলছে। তা সত্ত্বেও এগুলো আপনারা মানছেন না কেন? মানে আপনাদের কাছে পবিত্র কোরআন যথেষ্ট হচ্ছে না কেন? যাই হোক, আপনি বলতে পারেন হাদিসে রয়েছে, এই সম্পর্কে আপনি তাহলে উত্তর দেন। হাদিসে তো বলা হচ্ছে তিনি শিক্ষিত ছিলেন, তিনি মৃত্যুশয্যায় শুয়ে বলছেন যে এসো আমি তোমাদের কিছু লিখে দিই যাতে করে তোমরা পথভ্রষ্ট না হও। আক্তুব লাকুম কিতাবা, তোমার এসো আমি তোমার কি লিখে দিই, লা তাদিলু বাদাহু, যেন তোমার এরপরে পথভ্রষ্ট না হয়ে যাও। এটার উত্তর কি হবে তাহলে? সব ঠিক আছে, আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু এটার উত্তর কি হবে? আর ওই যে হুদাইবিয়ার সন্ধির সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতটা কেটে দিলেন, ওটার উত্তর তাহলে কি হবে? ঘটনা হচ্ছে এটা, দেখেন ভাই, মুসলিমদের মধ্যে যতগুলো মতভিত্তিক
মতনৈক্য ভিত্তিক দল উপদল আছে। সবচেয়ে গণ্ড হলো আহলে কোরআনরা, সবচেয়ে গণ্ড হলো আহলে কোরআনরা। আসলে এদের কোনো বুদ্ধি ফুদ্ধি নেই, আর এরা আসল ব্যক্তিও নয়। সোশ্যাল মিডিয়া যাদেরকে আমরা আহলে কোরআন হিসাবে জানি, যারা লাফালাফি করে, এরা কেউ আসল ব্যক্তি নয়। এদের ফেক আইডি, সবগুলো আইডি ফেক। দু একটা বাই চান্স হয়তো আসল হতে পারে, কিন্তু এদের বেশিরভাগ আইডি ফেক আইডি। কারণ এরা সবাই খ্রিস্টান। খ্রিস্টানরা তিনভাবে কাজ করে। খ্রিস্টান মিশনারি হয়ে কাজ করে, মুসলিম নাম নিয়ে নাস্তিক হয়ে কাজ করে, মুসলিম নাম নিয়ে আহলে কোরআন হয়ে কাজ করে। তারা এই তিনভাবে কাজ করে এবং বাংলাদেশের মানুষদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই হচ্ছে মোটামুটি এদের বক্তব্য। তো এদেরকে যতটা ট্রেনিং দেওয়া হয়, এরা তার বেশি কিছু জানে না। তো এদেরকে এই হাদিসটা এদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে মোহাম্মদ হাসান বলছেন, হালুম আক্তুল্লাকুম কিতাবা, তো তোমরা এসো আমি তোমাদের কিছু লিখে দিই যাতে করে তোমার আমার পরে পথভ্রষ্ট না হও। লাতা দিল বাদাহু, যাতে করে আমার পথ তোমার পথভ্রষ্ট না হয়। এদেরকে শুধু এইটুকু শুধু খালি এদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে দেখো, তারপরে মোহাম্মদ হাসান পড়াশোনা জানতেন। এখন প্রশ্ন হবে এরা এটা চাইছে কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষিত প্রমাণ করতে চাইছে কেন? ব্যাপারটা খুব সহজ। এরা এটা প্রমাণ করতে চাইছে যে কোরআন নবী মুহাম্মদের লেখা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষিত ছিলেন এবং কোরআন তিনি লিখেছেন। এরা এটা প্রমাণ করতে চাইছে। এই জন্য এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষিত প্রমাণ করতে চাইছেন। নয়তো পবিত্র কোরআন দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর, এটা প্রমাণিত। মোহাম্মদ সাল্লাল্লাহু নিরক্ষর, এটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। তারপরও এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষিত প্রমাণ করতে চাইছেন কেন? যাতে করে এটা দেখাতে পারে যে কোরআন নবী মুহাম্মদ লিখেছে। আপনি কি বুঝতে পারছেন? ওকে, এখন প্রশ্ন আমাদের উত্তরগুলো দেন। আচ্ছা, বুখারীর উত্তরটা পরে দিচ্ছি। বুখারীর উত্তরটা একটু পরে দিচ্ছি। হালুমু আক্তুব লাকুম কিতাবান লা তাদিলু বাদাহু, এই বিষয়ে উত্তরটা পরে দিচ্ছি। বুখারী হাদিস নাম্বার 4432। এই বিষয়ে উত্তরটা একটু পরে দিচ্ছি। প্রথমে একবার ওই হাদিসটা দেখে নাও যেটা সহিহ মুসলিমে রয়েছে, ওই হুদাইবিয়া সন্ধি প্রসঙ্গ হাদিসটা। প্রথমে হাদিসের নাম্বারটা একটু বলে দিন। হাদিসের নাম্বার হচ্ছে 1783-1। 1783-তে মোট 2-3টে হাদিস আছে, এর মধ্যে 1 নম্বর হাদিসটা তারা উদ্ধৃতি করেন, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের হাতে লেখা, মানে সেই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই অংশটা নিজের হাতে তিনি কেটে দিলেন, তার মানে তিনি শিক্ষিত ছিলেন। তো ওইটার উত্তরটা প্রথমে দিয়ে দিই। আসলে তারা যেটা উদ্ধৃতি করছে, এটা এখন আপনার স্ক্রিনে, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কেটে দিলেন, এটা 1783-র 1 নম্বর হাদিস। এটা ইনকমপ্লিট হাদিস। এই হাদিসটা কমপ্লিট রয়েছে 1783-3-এ। তারা 1 নম্বর হাদিসটা দেখাচ্ছে, আমি আপনাকে 3 নম্বর হাদিসটা দেখাচ্ছি। জাস্ট একটু এদিক ওদিক, কিন্তু তারা এতটাই গণ্ড, একটু পরেও নি, যেটা আশপাশের হাদিসগুলো একটু পড়ে নিই। এরপর একটা হাদিস পরের হাদিসে 1783-3-এ পুরো বক্তব্যটা রয়েছে। বক্তব্যটা কি? যে মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন যে আলী, তুমি চুক্তিগুলো লিখে ফেলো, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চুক্তি সংগঠিত হচ্ছে। তো তখন তারা আপত্তি করলো যে না, এটা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে, মেনে নিচ্ছি, কারণ আল্লাহকে আমরা মানি। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চুক্তি হচ্ছে, এটা মানতে পারবো না। এর বদলে আপনি লিখুন যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের পক্ষ থেকে চুক্তি হচ্ছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি ওটা কেটে দাও। আলী বললেন, আমি এটা কাটতে পারবো না। আমি আপনাকে রসুল বলে জানি, আপনাকে রসুল বলে মানি, আপনাকে রসুল বলে বিশ্বাস করি, আপনি সত্য রসুল, এত কাটতেই পারবো না। কিন্তু তাহলে তো চুক্তিটা হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন, এক কাজ করো, জায়গাটা আমাকে দেখিয়ে দাও যে কোন জায়গায় ওই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লেখা আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাকে জায়গাটা দেখিয়ে দিলেন যে এইটা, ওই জায়গাটা হচ্ছে এইটা। মোহাম্মদ সাল্লাল্লাহু পেনটা নিলেন, ওটা কেটে দিলেন। দেখুন তো কমপ্লিট হাদিসটা এখন আপনার স্ক্রিনে। মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন, তুমি জায়গাটা আমাকে দেখিয়ে দাও, কোন জায়গাটা লেখা আছে। আলী রাদিয়াল্লাহু আনহু জায়গাটা দেখিয়ে দিলেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু নিজের হাত থেকে কেটে দিলেন। এটা হচ্ছে কমপ্লিট হাদিস। আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম? তারা কতটা ভণ্ড আপনি বুঝতে পেরেছেন? তারা একটা হাদিসের ছোট্ট একটা অংশকে নিয়ে হই করছে। আর এত গণ্ড, তার আশপাশের হাদিসগুলো একটু পড়েও নি, যে এর আশপাশের হাদিসের বক্তব্যগুলো একবার দেখে নিই, যাতে করে সমাজে লজ্জায় না পড়তে হয়। এরা তো লজ্জা শরম নেই, কারণ এরা সব হচ্ছে ফেক আইডির মালিক। এদের আসল আইডির মালিকগুলো সব খ্রিস্টান। যাই হোক, তাহলে একটা গেল যে তারা কতটা মিথ্যাচার করে। বাকিটা তাহলে বুঝে নেন, তাহলে বুখারীর ওই হাদিসটার সঙ্গে এরা তাহলে কী করেছে। ওকে, প্রশ্ন হবে, ঠিক আছে, আপনি বুঝিয়ে দেন বুখারীর ওই হাদিসটার বক্তব্যটা কী হবে। হালুম্মু আক্তুব লাকুম কিতাবান লা তাদিলু বাদাহু, তোমার এসো আমি তোমাদেরকে কিতাব লিখে দিই, তোমার এসো আমি তোমাদেরকে কিছু লিখে দিই, যাতে করে তোমার আমার পথভ্রষ্ট না হও। হাদিসটা এখন আপনার স্ক্রিনে, মানে বাংলা হাদিসটা দেখে নেন। এখন প্রশ্ন হবে, এটার উত্তর কী হবে? সত্যি এখানে লেখা রয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন যে তোমার এসো আমি তোমাদেরকে কিছু লিখে দিই, যাতে করে তোমার আমার পরে পথভ্রষ্ট না হয়ে যাও।
তো তার মানে তিনি পড়াশোনা জানতেন, তো একদম সুস্পষ্টভাবে প্রমাণ হচ্ছে যে তিনি পড়াশোনা জানতেন। একটু মনোযোগ দিন, ঘটনাটা পুরোটা একবার হাদিসটা পড়েন, সম্পূর্ণ হাদিসটা পড়েন একবার। বুখারী হাদিস নাম্বার 4432, একবার পুরো হাদিসটা পড়েন। মোহাম্মদ সাল্লাম মৃত্যুশয্যায় শুয়ে রয়েছেন, তিনি উঠতে পর্যন্ত পারছেন না, তিনি উঠতে পর্যন্ত পারছেন না, উঠতেও পারছেন না। এমন সময় তিনি বললেন যে তোমরা এসো, আমি তোমাদেরকে কিছু লিখে দিই যাতে করে আমার পরে তোমরা পথভ্রষ্ট না হও। যিনি উঠতে পারছেন না তিনি লিখবেন কিভাবে? মানে বিষয়টা আপনার মাথায় খটকা লাগেনি? যিনি উঠতে পারছেন না তিনি লিখবেন কিভাবে? একটা ট্রেন যাচ্ছে, সম্ভবত মালগাড়ি যাচ্ছে, তো আপনার মাথায় এটা এলো না যিনি উঠতে পারছেন না, মৃত্যুশয্যায় শুয়ে আছেন, জাস্ট কোনোভাবে কথা বলতে পারছেন অল্প স্বল্প, উঠতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না, তিনি লিখবেন কিভাবে? মানে এটা আপনার মাথায় এলো না যে তিনি লিখবেন কিভাবে? তিনি তো মৃত্যুশয্যায় শুয়ে রয়েছেন। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এখানে এটা বলা হচ্ছে না কিছু লিখে দিই, এখানে এটা বলা হচ্ছে না যে এসো আমি তোমাদেরকে কিছু লিখে দিই, কিছু লিখে দিই, কিছু নয়, হালুম্মু। আর ভুল বলছি আর, আমিও স্যার পাগল হয়ে গেছি। হালুম্মা আক্তুব লাকুম কিতাবান, হালুম্মা আক্তুব লাকুম কিতাবান, 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 এতবার করে বলছেন কেন? আরে পাগলা চোদা, এখানে বলা হচ্ছে এসো আমি তোমাদের কিতাব লিখে দিই। হালুম্মা আক্তুব লাকুম কিতাবান, আমি তোমাদেরকে কিতাব লিখে দিই, এসো আমি তোমাদেরকে কিতাব লিখে দিই। যে ব্যক্তি মৃত্যুশয্যায় শুয়ে আছে, যে ব্যক্তি মৃত্যুশয্যায় শুয়ে আছেন, কিছুক্ষণ পর হয়তো মারা যাবেন, উঠতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না, আর তিনি মানুষদেরকে এটা বলবেন এসো আমি তোমাদেরকে একটা কিতাব লিখে দিই। মানে একটা বই লেখা কি এত সহজ কাজ? মানে একটা কিতাব লিখে ফেলা কি এত সহজ কাজ? যিনি উঠতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না, এবং তিনি মানুষদেরকে বলছেন যে তোমরা এসো আমি তোমাদেরকে একটা কিতাব লিখে দিই। এখানে কিছু লিখে দিই নয়, এখানে আরবি শব্দ কিতাব, হালুম আক্তুব লাকুম কিতাবান, তোমরা এসো আমি তোমাদেরকে কিতাব লিখে দিই, লা তাদিলু বাদাহু, যাতে করে তোমরা পথভ্রষ্ট না হও। তো যে ব্যক্তি মৃত্যুশয্যায় শুয়ে আছেন, উঠতে পারছেন না, হাত নাড়াতে পারছেন না, তিনি মানুষদেরকে ডাকবেন যে তোমরা এসো আমি তোমাদেরকে একটা কিতাব লিখে দিই। কিতাব লেখা 2-4 মিনিটের কাজ, একটা কিতাব লেখা 2-4 মিনিটের কাজ, যে তিনি মানুষদেরকে ডাকবেন তোমরা এসো আমি তোমাদেরকে একটা কিতাব লিখে দিই। এটা 2 নম্বর পয়েন্ট। তাহলে 3 নম্বর পয়েন্ট কোনটা? আচ্ছা দেখুন, আপনারা বলেন যে মোহাম্মদ সাল্লাম বিজয় হজের দিন, আচ্ছা আজকে আমি এত ভুল বলছি কেন? কারণ 2-4 দিন ভিডিও বানাইনি, একটু খটকা খটকা টাইপের লাগছে, ওরকম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওই জন্যই মুখ দিয়ে ভুল করে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, মোহাম্মদ সাল্লাম বিদায় হজের দিনকে তিনি বললেন আমি তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি, যেটা তোমরা আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা সেটা আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 18-12, অথবা 18-12 না 12-18, 18-12 না 12-18, 18-12 নাকি 12-18, 18-12 নাকি 12-18 মনেই পড়ছে না, যে কোনো একটা হবে, যে কোনো একটা ধরে নেন, হয় 18-12 1 নম্বর হাদিসটা, নয়তো 12-18 1 নম্বর হাদিসটা। আমি যে নাম্বারটা বলছি এটা আন্তর্জাতিক নাম্বার, হ্যাঁ, এগুলো ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে মিলবে না। হয় 12-18 1 নম্বর হাদিসটা, নয়তো 18-12 1 নম্বর হাদিসটা। 12-18 মানে 1218 নম্বর হাদিস, আর 18-12 মানে 1812 নম্বর হাদিস, সম্ভবত 12-18 1 নম্বর হাদিস। যাই হোক, তো হয় 12-18 1 নম্বর হাদিস, নয়তো 18-12 1 নম্বর হাদিস, সহিহ মুসলিম আন্তর্জাতিক নাম্বার। মোহাম্মদ বলছেন যে আমি তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি, যেটা তোমরা যদি আঁকড়ে ধরে থাকো তোমরা পথভ্রষ্ট হবে না। হাদিসটা একবার দেখুন তো বাংলায় আপনার স্ক্রিনে, দেখেছেন মনে হয় দেখেছেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, মানে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে আমি তোমার জন্য একটা জিনিস রেখে যাচ্ছি, যেটা তোমরা আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। আবার এখানে কেন বলছেন যে আমি তোমাদেরকে কিছু লিখে দেবো বা একটা কিতাব লিখে দেবো যাতে তোমরা পথভ্রষ্ট না হও? একই মুখে দুরকম কথা, আপনার কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগছে না? মানে আপনার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগছে না? আপনার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগছে নাকি? একবার তিনি বললেন যে তোমরা যদি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না, আমি তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি, সেটা আল্লাহর কিতাব, সেটা তোমরা যদি আঁকড়ে ধরে থাকো তোমরা পথভ্রষ্ট হবে না, তিনি বললেন। আবার তিনি বলছেন আমি তোমাদেরকে কিছু লিখে দেবো যারা তোমরা পথভ্রষ্ট না হও। তাহলে আগের বক্তব্যটা সঠিক নাকি এই বক্তব্যটা সঠিক? যদি বলেন আগেরটা সঠিক তাহলে এটা ভুল, যদি বলেন এটা সঠিক তাহলে আগেরটা ভুল। ঠিক করেন এখানে কোনটা সঠিক? ওই হাদিসটার উদ্ধৃত আপনারাই করেন যে আমি তোমাদের জন্য একটা কিতাব রেখে যাচ্ছি, যেটা তোমার আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না, এবং সেটা আল্লাহর কিতাব।
এখন ঠিক করে দিন এই বক্তব্যটা সঠিক না ওই বক্তব্য সঠিক। যদি ধরেন এটা সঠিক তাহলে ওটা ভুল, ওটা ধরলে এটা ভুল। আপনি ঠিক করে দেন এখানে আপনার কোনটা ধরবেন। যদি বলেন দুটি ধরবো তাহলে দুটি ভুল হয়ে যাবে। এখন ঠিক করে দেন কোনটা ঠিক কোনটা ভুল। এটা 3 নম্বর পয়েন্ট। আচ্ছা, আপনি বুঝতে পারছেন হোসেন কোরআনী কত স্মার্টভাবে চিন্তা করে। আদালতে উকিলরা যেভাবে বক্তব্য তৈরি করে তার প্রতিপক্ষের বক্তব্যকে খণ্ডন করার জন্য আমাকে সেইভাবে তৈরি করতে হয়। আপনি বুঝতে পারছেন আমার বক্তব্যের স্টাইলটা কতটা স্মার্ট এবং কতটা যুক্তিযুক্ত, আপনাকে ভাবতে বাধ্য করে দেবে। দিস ইজ হোসেন কোরআন স্টাইল। যাই হোক, এখন ঠিক করে দিন এখানে কোনটা ঠিক। ওটা ধরলে এটা ভুল, এটা ধরলে ওটা ভুল। যদি বলেন দুটি ঠিক তার দুটি ভুল হয়ে যাবে। এখন ঠিক করে দেন আপনি এর মধ্যে কোনটা নেবেন। প্রশ্ন হবে এখানে কি আপনার বক্তব্য শেষ নাকি আরেকটা পয়েন্ট আছে? আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সাল্লাম কি লিখতে চাইছিলেন, মানে মোহাম্মদ সাল্লাম কি লিখতে চাইছিলেন। বহু মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন তিনি ওফিয়াত লিখতে চান, যে আমি একটা ওফিয়াত লিখতে চাই। প্রশ্ন হবে এখানে তো মোহাম্মদ সাল্লাম নিজের হাতে লেখার কথা বলছেন না। লেখা মানে নিজের হাতে লেখা নয়, এটা ভুল ধারণা। লেখা মানে নিজের হাতে লেখার কথা নয়। উদাহরণস্বরূপ আমরা বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে। তো প্রশ্ন হবে ওটা কি প্রধানমন্ত্রী নিজের হাতে, মুখ্যমন্ত্রী কি নিজের হাতে চিঠিটা লেখেন? আমরা তো বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। তো তার মানে কি চিঠিটা তিনি নিজের হাতে লিখেছেন? না, তিনি লেখেননি। প্রশ্ন তাহলে কে লিখেছেন? তার সচিবরা। সচিবরা নিজের হাতে লিখেছেন? লেখেননি, একজনকে দিয়ে কম্পিউটার টাইপ করিয়েছেন। মমতা ব্যানার্জি শুধুমাত্র নিচে স্ট্যাম্প লাগিয়ে সিগনেচার করে দিয়েছেন। এটাই হচ্ছে চিঠি লেখা। চিঠি লেখার মানে এই নয় যে নিজের হাতে লেখা। আমাদের আহলে কোরআন ভাইরা তো এও বলেন যে মোহাম্মদ সাল্লাম তো প্রায় 8-10 জন রাজা বাদশাকে তারা, মানে মোহাম্মদ সাল্লাম মোট 8-10 জন রাজা বাদশাকে চিঠি লিখেছিলেন ইসলাম গ্রহণের জন্য। তো তিনি যদি মূর্খ হন তিনি তার কীভাবে লিখবেন? আরে পাগলা চোদা, চিঠি লেখা মানে নিজের হাতে লেখা নয়। একজন লিখে দেয়া আর নিচে সিগনেচার করে দেওয়া মানে ওটা আমার নামেই লেখা হলো। যেমন আমরা বলে থাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, কিন্তু তিনি নিজের হাতে তিনি লেখেন না, সচিবও লেখেন না, টাইপিস্ট লেখেন, লেখান সচিব, সিগনেচার করেন মমতা ব্যানার্জি, নাম হয় তার যে মমতা ব্যানার্জি চিঠি লিখেছেন। তো মমতা ব্যানার্জি চিঠি লিখেছেন মানে তিনি নিজের হাতে লিখেছেন এমনটা নয়। যদি আপনি এমনটা ভেবে নেন তার মানে আপনার মস্তিষ্কের সমস্যা রয়েছে, আপনার দেখানো উচিত। আমি 4টে বই লিখেছি, আমি আমার কথা বলছি, আমি 4টে বই লিখেছি। তো বইগুলো আমি আমার নিজের হাতে লিখেছি? আমি 4টে বই লিখেছি, বইগুলো আমি আমার নিজের হাতে লিখেছি। কিন্তু লোক তো বলে এটা হোসেন কোরআন লিখেছে, কিন্তু আমি তো লিখিনি ওগুলো। এই সাধারণ বুদ্ধিগুলো থাকা দরকার। মোহাম্মদ সাল্লাম রাজা বাদশাহকে চিঠি লিখেছেন, তার মানে এই নয় যে তিনি নিজের হাতে লিখেছেন। তিনি শুধুমাত্র স্ট্যাম্প লাগিয়ে সিগনেচার করে দিয়েছেন, লিখেছেন অন্য কেউ। আপনি কি বুঝতে পারছেন? এই সাধারণ বুদ্ধিগুলো আপনাদের নেই। মানে আপনারা কীভাবে সমাজে কথা বললে আমি তাই বুঝতে পারিনি, সাধারণ বুদ্ধিগুলো আপনাদের নেই। প্রশ্ন হবে মোহাম্মদ সাল্লাম বললেন এসো লিখে দিই, এসো লিখে দিই, এসো লিখে দিই, হালুম আক্তুব লাকুম কিতাবান, এসো একটা কিতাব লিখে দিই, এসো একটা কিতাব লিখে দিই, এসো একটা কিতাব লিখে দিই। তিনি এমনটা কেন বলবেন যে এসো একটা কিতাব লিখে দিই? এসোটা কেন বলবেন তিনি? মানে এসোটা কেন বলবেন? এসোটা কেন বলবেন? এসোটা কেন বলবেন? তার লেখার দরকার হলে তিনি লিখে দেবেন, বলবেন যে এটা তোমার আঁকড়ে ধরো, তোমার কত কষ্ট হবে না। মানে সেটাই নয় কি? তিনি কেন বলবেন যে এসো লিখে দিই? তিনি বলবেন আমাকে খাতা কলম দিন, মানে আমাকে খাতা কলম দাও, আমি লিখে দিই। তিনি কেন বলবেন যে এসো লিখে দিই, এসো লিখে দিই, এসো লিখে দিই, এসো লিখে দিই কেন বলবেন? তার মানে তিনি এখানে নিজের হাতে লেখার কথা বলছেন না, ওই জন্যই বলছেন এসো, এসো লিখে দিই, মানে আমি বলবো তোমরা লিখে নাও। নয়তো এখানে এসো শব্দটা আসতো না। যদি তার লেখার হতো তিনি খাতা পেন চাইতেন, লিখে দিতেন। তিনি বলতেন না যে এসো লিখে দিই, এসো লিখে দিই, এসো লিখে দিই, এসো লিখে দিই, তিনি এটা বলতেন না। তার মানে তিনি এখানে নিজের হাতে লেখার কথা বলছেন না। এখানে লিখে দিই বলতে গেলে লিখিয়ে দিই। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে মানে তিনি লেখেননি, তিনি শুধু স্ট্যাম্প সিগনেচার করে দিয়েছেন। খুব বেশি হলে তিনি হয়তো বলেছেন যে অমুক অমুক বিষয়গুলো এতে যেন থাকে, অমুক অমুক বিষয়গুলো যেন চিঠিতে থাকে। সচিব লিখিয়েছেন, লিখেছেন টাইপিস্ট, তাও নিজের হাতে নয়।
কম্পিউটার, তবুও বলছি চিঠি লিখেছে। আপনি বুঝতে পারছেন? মোহাম্মদ সাল্লাম বলছেন এসো লিখে দিই। যদি তার নিজের হাতে লেখার ইচ্ছা হতো তিনি কেন বলবেন এসো লিখে দিই? তিনি বলেন খাতা পেন দাও আর আমি লিখে দিচ্ছি। এসোর কথা তিনি উল্লেখ করতেন না যদি তিনি নিজের হাতে এখানে লেখার কথা বলতেন। আচ্ছা, উত্তরটা শেষ হয়ে গেছে। কি লিখতে চাইছিলেন? বিভিন্ন ধরনের ওফিয়ত হতে পারে, বিভিন্ন ওফিয়ত হতে পারে। যেমন তিনি বহু কথা বলেছেন, তিনি বহু কথা বলেছেন মৃত্যুসজ্জায় শুয়ে শুয়ে, যেগুলো হয়তো তিনি লিখতে চাইছিলেন। তিনি মৃত্যুসজ্জায় শুয়ে শুয়ে তিনি বহু কথা বলেছেন, বহু ওসিয়ত করেছেন, যেগুলো হয়তো তিনি লিখতে চাইছিলেন। এখানে তিনি সেগুলো লেখার কথা বলছেন। যেমন তিনি বলেছেন যে ইহুদিরা তাদের নবীদের কবরগুলোকে মাজার বানিয়ে নিয়েছে, বা তার ভুল বলছি, ইহুদিরা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে, কিন্তু তোমরা এমনটা করো না। তিনি হয়তো এটা লেখাতে চাইছিলেন। এরকম তিনি অনেক ওফিয়ত করেছেন, হয়তো তিনি সেগুলো লেখাতে চাইছিলেন। আপনি বুঝতে পেরেছেন? ইহুদিরা 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 ট্যাক্স দিতে চাইতো না, ইহুদিরা ট্যাক্স দিতে চাইতো না। তো তিনি যেন বলেছিলেন যে তোমরা আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বিতাড়ন করবে। এটা তিনি মুখে বলেছিলেন, হয়তো তিনি এটা লেখাতে চাইছিলেন। এরকম তিনি বহু বিষয় বলেছেন, কারণ তারা ট্যাক্স দিতে চাইছিল না, ইহুদিরা ট্যাক্স দিতে চাইতো না, এবং এই জন্যেই ইহুদিদের সঙ্গে মুসলিমদের বহু ঝামেলা হয়েছে। যারা ইতিহাস জানে তারা ব্যাপারটা জানে। যেমন ধরুন খাইবার অভিযান, বনু নাদির গোত্রকে বিতাড়ন, বনু কাইনকা গোত্রকে বিতাড়ন, তারপর বনু কুরাইজা হত্যাকাণ্ড, বহু ঘটনা ঘটেছে ইহুদিরা ট্যাক্স দিতে চাইতো না বলে। এবং অনেক ঝামেলা সৃষ্টির পরে তারা ট্যাক্স দিতে রাজি হয়, কিন্তু তারপরও তারা দিতে চাইতো না, তারা সেখানে করচুপি করত। এই জন্য মোহাম্মদ সাল্লাম বলেছেন যে তোমরা ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করবে, কারণ তারা ট্যাক্স দিচ্ছে না, অথচ আমাদের রাষ্ট্রে বসবাস করছে। এরকম তিনি বহু কিছু মুখে বলেছেন, হয়তো তিনি এগুলোকে লেখাতে চাইছিলেন। এই জন্য তিনি বলছেন যে এসো আমি লিখে দিই, যাতে তোমরা পথভ্রষ্ট না হয়। তো এই ধরনের বিভিন্ন বিষয় তিনি বলছেন। বুখারীর একটা হাদিস রয়েছে যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওফিয়ত করেছেন, তখন একজন সাহাবা বললেন হ্যাঁ ওফিয়ত করেছেন, এবং ওফিয়ত হচ্ছে আল্লাহর কোরআন, যে তোমরা আল্লাহর কোরআন মেনে চলবে। এই ওসিয়ত হয়তো তিনি লেখাতে চাইছিলেন, এটা যেটা তিনি মুখে বলেছেন সেটা তিনি লেখাতে চাইছিলেন। তো এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো তিনি মৃত্যুসজ্জায় শুয়ে শুয়ে বলেছেন, হয়তো তিনি সেগুলোকে লেখাতে চাইছিলেন। যাই হোক, আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি। এখন বক্তব্য শেষ করতে হবে। প্রায় 27-28 মিনিট হয়ে গেল, এবার বক্তব্য শেষ করতে হবে। এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, যৌক্তিক ছিল, দালিলিক ছিল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে, ভিডিওটা আহলে কোরআন ভাইদের মুখে লাথি মারার কাজ করতে পারে, এত ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন, আর শেয়ার করতে থাকুন। এবং যারা মোহাম্মদ সাল্লাল্লাহু শিক্ষিত প্রমাণ করতে চান, এই ভিডিও তাদের জন্য মুখে লাথি মারার কাজ করবে। সুতরাং শেয়ারের মাধ্যমে তাদের মুখে লাথি মেরে দেন। আর যদি শেষে পৌঁছে মনে হয়ে থাকে যে ভদ্রলোক এত বড় একটা ভিডিও বানালেন, এত তথ্যবহুলভাবে একটা ভিডিও বানালেন, ভদ্রলোক জন্য দোয়া করা উচিত, তাহলে আমার জন্য দোয়া করুন, আর দোয়া করতেই থাকুন।